সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে একটা স্কুল পেজ সেটআপ করা যায়। তো এবার ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার স্কুলের স্টুডেন্ট ইনপুট করবেন এবং তাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেবেন সেটা সংক্ষেপে আমরা দেখাই দেব এবং আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে খুব সহজেই স্টুডেন্ট ইনপুট করতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা কিভাবে স্টুডেন্ট ইনপুট করব সেই ভিডিওটা দেখে নিই। সর্বপ্রথমে স্কুল লগ ইন করবো। আগের মতোই ড্যাশবোর্ডে যাব। স্টুডেন্ট ক্রিয়েট করার আগে সর্বপ্রথম আপনি সেকশন ক্রিয়েট করে নেবেন। এখানে আমরা একটা সেকশন দিছি। যদি আপনার একটা ক্লাসে দুইটা সেকশন থাকে বা শাখা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দুইটা শাখা তৈরি করতে পারবেন। সেকশন 2 একটা তো আগে তৈরি করে নিয়েছি আমরা। সেকশন তৈরি করে নিলাম। এরপর আপনি ক্লাসে যাবেন। ক্লাস 1 ক্লাস 2 আমরা তৈরি করে নিয়েছি। এখানে আপনি ক্লাসটা তৈরি করে নিতে পারবেন। অ্যাক্টিভ সেভ করে দিলাম। তো এভাবে ক্লাস আপনার যতটুকু আপনার স্কুলে যে কয়টা ক্লাস থাকবে সে কয়টা ক্লাস আপনি অ্যাড করে নিতে পারবেন। এবার যাব আমরা স্টুডেন্টে, স্টুডেন্ট লিস্টে ক্লিক করব। এবার আমরা স্টুডেন্ট অ্যাড করব। স্টুডেন্ট অ্যাড করার জন্য আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নাম দেব। মামুন, মেল, ধর্ম ইসলাম, মোবাইল নাম্বার, ক্লাসরুম 2, কোন ক্লাসে পড়ে, ক্লাস 1-এ, সেকশন 1, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। স্টুডেন্টের ছবি দিয়ে দিলাম। কমেন্টে আমরা লিখব গুড। ভিলেজ অ্যাড্রেস, গ্রামের নাম দিলাম আমরা রাজ পাড়া, পোস্ট পাবা, জেলা রাজশাহী, উপজেলা পাবা। এখানে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে যদি এখানে একটা ক্লিক করলেই সেম অ্যাড্রেস অটো উঠে যাবে। ফাদার নেম দেব, মাদার নেম দেব, মোবাইল নাম্বার দিয়ে দিব। সমস্ত ইনফরমেশন পূরণ করা হলে আমরা সাবমিট করে দেব। দেখেন আমার স্টুডেন্ট আপলোড করা হয়ে গেছে। তো এখানে আমরা দুইটা ছাত্র অ্যাড করেছি। স্টুডেন্টের লিস্টে আসলে দুইটা ছাত্রই দেখাচ্ছে। তো কিভাবে আপনি তাদের অ্যাটেন্ডেন্স নেবেন, এক্সাম্পল স্বরূপ আমরা মনে করলাম এখানে 50টা ছাত্রছাত্রী আছে। অ্যাটেন্ডেন্সে ক্লিক করব। এখানে এসে আপনি ক্লাস 1 যে ক্লাসে আপনি ঢুকলেন, ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ক্লাস 1-এ ঢুকে গেলেন। সেকশন 1-এ ক্লিক করলেন। ডেট কত তারিখ, আমরা আজকের ডেটই দিচ্ছি 11, সরি আগে আপনারা সাল দিবেন 2024, তারপরে মাস দিবেন 12, তারপর তারিখ দিবেন 11। ফিল্টার দেখেন 11 তারিখে দুইজন ছাত্র এখানে আমার দেখাচ্ছে। তাহলে এখন যদি আমার 25টা ছাত্র বা 50টা ছাত্র যদি আমি আপলোড করি ওই ক্লাসে, তাহলে 50টাই দেখাবে। দেন আপনি ক্লাসে ঢুকলেন, ঢুকে
ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নেবেন, এভাবে ক্লিক করেও নিতে পারেন। আবার অ্যাটেন্ডেন্স অলে ক্লিক করলে অলও হয়ে যাবে। তারপরে অ্যাটেন্ডেন্সে সেভ দিয়ে দিবেন, তাহলে ওদের অ্যাটেন্ডেন্স হয়ে গেল। এবার অ্যাটেন্ডেন্স রিপোর্টে আমরা চেক করব অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডেট রেঞ্জ এখানে দেওয়া আছে, তাই আপনি এখানে ডেট রেঞ্জ দিবেন ক্লাস 1 সেকশন 1 স্টার্ট ডেট, কত তারিখের আপনি দেখতে চাচ্ছেন। তো আমরা দেখতে চাচ্ছি 2024 সালের 2024 সালের ডিসেম্বর মাসের 11 তারিখ। এখানেও আমরা সেম ডেটটা ইউজ করব। ফিল্টারে ক্লিক করব, দেখেন এদের দুজনের অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে। আশা করি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা স্কুলে অ্যাটেন্ডেন্স নেব এবং কিভাবে স্টুডেন্ট আপলোড করব সেটাও আজকে আমরা শিখলাম। কোনো প্রশ্ন বা কোনো প্রবলেমে পড়লে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা প্রত্যেকটা স্কুলে কর্মী তাদের দিয়ে দেয়। তো আশা করি কোনো সমস্যায় পড়লে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে এবং আমাদের pakakhatha.com এর সাইডে ঢুকলে আপনি মেলেও মেল করতে পারবেন এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোনও করতে পারবেন, 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ পাকা খাতার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।